বাংলাদেশে হঠাৎ তেলের বাজারে চাপ কেন বাড়ছে জানেন? বাংলাদেশে জ্বালানি তেলের বাজার এখন অনেকটাই চাপের মধ্যে। দেশের বেশিরভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রায় ৯৫% জ্বালানি আমদানি নির্ভর। এই তেল আসে মূলত মধ্যপ্রাচ্য থেকে জাহাজে করে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের বাজারেও প্রভাব পড়ে। বর্তমানে বাংলাদেশে ডিজেল ও কেরোসিন দাম প্রায় ১০৫ টাকা লিটার। অকটেনের দাম প্রায় ১২৬ টাকা এবং পেট্রোল প্রায় ১২২ টাকা। পেট্রোল ও অকটেনের দাম সরকার নির্ধারণ করে। দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৭৫%ই ডিজেল। ডিজেল সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি। কৃষি, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে এই তেলের ব্যবহার বেশি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এই তেল আমদানি করে। বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি তেলের বাজারকে অনেক সময় অস্থির করে তোলে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত তেলের সরবরাহে প্রভাব ফেলে। সম্প্রতি কিছু সময় জ্বালানি কেনায় সীমাও নির্ধারণ করা হয়েছে, কারণ হঠাৎ করে চাহিদা বেড়ে গেলে বাজারে চাপ পড়ে। সরকার নতুন রিফাইনারি প্রকল্পও হাতে নিয়েছে, যাতে ভবিষ্যতে বিদেশি তেলের ওপর নির্ভরতা কমানো যায়। বিশ্ববাজারের সাথে মিলিয়ে প্রতি মাসেই তেলের দাম সমন্বয় করা হয়। তেলের দাম দেশের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলে। পরিবহন খরচ বাড়লে পণ্যের দামও বাড়তে পারে। তাই জ্বালানি বাজার দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জ্বালানি বাজার ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের দিকে যাচ্ছে।